অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করা হবে। আমি যে শব্দ আপনার সামনে পড়েছি এই শব্দটা হলো কাদ আফলাহা। বলেন শব্দটা কি? এর অর্থ হলো অবশ্যই অবশ্যই সফল হয়েই গেছে। অর্থ কি? হয়ে গেছে না, হয়েই গেছে। অবশ্যই অবশ্যই সফল হয়েই গেছে। তাহলে এটা শুনলে তো প্রশ্ন আসে, তাহলে কারা? প্রশ্ন আসবে কারা? প্রশ্ন আসবে কি বলেন? এবার এরপর আমাকে খুঁজতে হবে এদের মধ্যে আমার নাম আছে কিনা। কি বলেন? এরপরে খুঁজতে হবে এই তালিকায় আমাদের নামও আছে কিনা, এটা খুঁজতে হবে। সফলতা কাকে বলে? মূলত আমরা যাকে সফলতা বুঝি এটা সফলতার শেষ কথা নয়। সফলতার শেষ কথা হলো জান্নাত। বলেন সফলতার শেষ কথা কি? জান্নাতেই হলো সফলতার শেষ কথা। জান্নাতের আগে আর কেউ সফল প্রমাণ হওয়ার, সফল বলার সুযোগ নেই। ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেদিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে সেদিন আমরা বুঝবো আমি সফল হয়ে গেছি। এর আগে সফল বক্তা না, সুযোগ নেই। সফল পি না, সুযোগ নেই। সফল প্রিন্সিপাল না, সুযোগ নেই। সফল সচিব না, সুযোগ নেই। সব সফলতার পরে, দুনিয়ায় সফলতার সব সফলতার পরে আবার ব্যর্থতা আসতে পারে। এই সফলতার পরে আবার কি আসতে পারে? ব্যর্থতা আসতে পারে। সফল এমপি ব্যর্থ হয়ে গেছে এমন কোন নজির নাই। সফল মন্ত্রী আবার ব্যর্থ হয়ে গেছে এমন কোনো উদাহরণ নাই। সফল ডিজি ব্যর্থ হয়ে গেছে এমন কোনো উদাহরণ নাই। সফল আইজি ব্যর্থ হয়ে গেছে এমন কোনো উদাহরণ নাই। তাহলে বোঝা গেছে আমরা যাকে সফল বুঝি এই সফলতার পরে আবার কি আসতে পারে? ব্যর্থতা আসতে পারে। লেকিন রব যাকে সফল বলেন ওই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই। এজন্য আল্লামা ইবনে কাসির আলাইহির রহমা তার বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, তিনি বলেন যে আল ফালাহ, ফালাহ কাকে বলে? আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ তার জীবনে যা চাওয়া সব পেয়ে যায়। একজন মানুষ তার জীবনে সব প্রিয় বস্তু কি পেয়ে যায়। সব প্রিয় বস্তু পাওয়ার জায়গা দুনিয়া না। সব প্রিয় বস্তু পাওয়ার জায়গা কি না? তাহলে সফলতার এই তর্জমা দুনিয়া না। সফলতার এই তর্জমা কি না? দুনিয়া না। 7 মহাদেশের বাদশাহ হয়েও বিফল হইতে পারে, এর উদাহরণ পৃথিবীতে আছে। আছে না নাই বলে? আমেরিকার প্রেসিডেন্ট হয়েও বিফল হইতে পারে, এর উদাহরণ দুনিয়াতে আছে। ভারতের প্রেসিডেন্ট হয়েও বিফল হইতে পারে, এর উদাহরণ দুনিয়াতে কি আছে। তাইলে বোঝা গেছে 7 জাহানের 7 মহাদেশের বাদশাহ হয়েও বিফল হইতে পারে। এই বিফলতাকে ফালাহ বলে না। এই বিফলতাকে কি বলে না? এই সফলতাকে ফালাহ বলে না। ফালাহ এই শব্দটা রব্বে কারীম আমাদেরকে প্রতিদিন শোনান 20 বার। 20 বার এই শব্দ আমাদেরকে মুয়াজ্জিনের জবান দিয়ে আমাদেরকে শোনান। তাও আবার লাউড স্পিকার দিয়ে শোনান। মাইক যেন বানিয়েছে আমাদেরকে ফালাহ শব্দ শোনাবার জন্য। কি ভাই? মাইক যেন বানিয়েছে কি? বাংলাদেশেই বলেন মাইক সবচেয়ে বেশি ইউজ হয় কোথায়? প্রতিদিন 5 বার কোন দফতরে মাইক ইউজ হয়? তাহলে মাইক বানিয়েছেই মসজিদের জন্য। মাইক বানিয়েছেই মসজিদের জন্য। আর মাইক বানিয়েছেই আমাদেরকে ফালাহ শব্দ শোনাবার জন্য, আমাদেরকে ফালাহের দিকে ডাকার জন্য, আমাদেরকে ফালাহের দিকে কি ডাকার জন্য। এজন্য ফালাহের দিকে ডাকার শব্দটাও অভিনব, শব্দটাও আজীব। হাইয়া, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বলেন হাইয়া শব্দের অর্থ আসো, আর ইতে শব্দের অর্থ আসো, তাল শব্দের অর্থ আসো। লেকিন হাইয়ার মধ্যে আর অন্য আশার মধ্যে পার্থক্য আছে। হাইয়ার মধ্যে আসর তর্জমা হলো এই ভালোবাসার সাথে ডাকা, এই আসো না। হাইয়ার মধ্যে কি আছে বলেন? ভালোবাসার সাথে ডাকা আছে। ভালোবাসার সাথে ডাকা, এটাকে বলে হাইয়া।
হাইয়া অর্থ কি বলেন? ভালোবাসার সাথে ডাকা। আপনি আপনার 3 বছরের মেয়েটাকেও ডাকছেন, আর 16 বছরের কাজের মেয়েটাকেও ডাকছেন। দুই আশা কি একরকম আশা? দুই আশা বলার ভঙ্গি কি একরকম না দুই রকম? দুই আশার ভঙ্গি আলাদা। এক আশার মধ্যে ভালোবাসা উপচে পড়ে, আরেক আশার মধ্যে আদেশ আদেশ। আরেক আশার মধ্যে কি বলেন? এক আশা শুনলে কলিজা কাঁপন ধরে, কে যেন স্যার বস ডাকছে কেন, কে জানে, আল্লাহ জানে। আর এক আশা শুনলে কলিজা ভালোবাসা উপচে পড়ে। আশ্চর্য না? 3 বছরের মেয়েটাকে যখন ভালোবাসো, আব্বু আসো, তখন মেয়েটার কাছে কেমন লাগে? হ্যাঁ, আপনার বলার ভঙ্গিটা কেমন হয়? হ্যাঁ, আর এবার কাজের ছেলেটাকে ডাকছেন, 20 বছর কালেছে, আব্বু আসো, এভাবে ডাকেন কি? হ্যাঁ, তাহলে বোঝা গেছে ডাকা ডাকা দুই ডাকা। এটা ভালোবাসার ডাকা, এটা আদেশে ডাকা। বলেন, ভালোবাসায় ডাকা, এটা কি আদেশে ডাকা। রব আমাকে ডাকেন হাইয়া দিয়ে, এটা ভালোবাসার সাথে ডাকা, এটা ভালোবাসার সাথে ডাকা। এই জন্য আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার নাজম সাহেব হুজুর আছেন, আরে না, মাদারীনগর মাদ্রাসা, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, হুজুর বলেন যে আজান যখন দেয় তখন কি হয় জানো? আজান যখন দেয় তখন তোমার দিলে এক আবেগ হওয়া উচিত ছিল, উচ্ছ্বাস হওয়া উচিত ছিল, জানো আমাকে কে ডাকছে? যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন, আর আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। কি হয়? আমি যাকে ভালোবাসি তিনি আমাকে কি করছেন? ডাকছেন। কেউ মাইন্ড না করলে বলি, আপনি 10টার সময় বিছানায় গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন, 11টার সময় বিছানায় গেলেন, এবার বিবিকে ডাকছেন, তো বিবি জবাব দিছে 3টার সময়, মনে বুঝেন না? ডাকছেন কয়টা? 11টা। আসছে কয়টা? 6 মাস পরে বাড়িতে গেছেন, শ্বশুর বাড়িতে গেছেন, তাহলে শ্বশুর বাড়ি বরিশাল আর কি, নদীপথে গেছেন, আবার বরিশালের মাইন্ড করি আমি। তো গেছেন 10টা 11টা ডাকছেন, আসছে 3টায়। এখন আপনার কলেজের কি হালত চলে বলেন? বুঝেন না? আবার সকালে আপনি ফিরবেন সদরঘাট, তো এবার কলেজে কি হাল চলে বলেন? কি হাল চলে? তা আপনার যদি এই হাল চলে, আজান দিলে যদি আপনি না আসেন, তো রবের কি হাল চলে বলেন? রবের কি হালত চলে? এই আজান তো রব দিয়েছেন, সুবহানাল্লাহ, লেকিন রবের আওয়াজ আমাদেরকে শুনতে দেন না, এই জন্য মুয়াজ্জিনকে দিয়ে দিচ্ছেন। রবের আওয়াজ শুনলে তো কলিজা ফেটে মরে যেতাম। রবের আওয়াজ একবার শুনলে কলিজা ফেটে কি মরে যেতাম। এই জন্য আল আমরু ইয়াতাকাররার, উসুলের একটা কায়দা আছে, আমর বারবার বারবার হয়, বারবার হয়। আল আমরু ইয়াতাকাররার আমলা, আমর কি বারবার হয় না? হয় না? উত্তর হলো আমর বারবার হয়। রাসূল শাসিয়া নুরুল আবরাত কি আল আমরু ইয়াতাকাররার, আমর বারবার হয়। আমর বারবার হয় তর্জমা কি? আমরের বস্তুটা, আদেশের বস্তুটা, বলেন আদেশের কি এই বস্তুটা আদায়ের সময়ে ওই আদেশটা রিপিট হয়। সুবহানাল্লাহ বলেন। নুরানা তো আবার বুঝছি হিসেবে এই সময় এটা বুঝিয়ে নাই, বলেন বস্তুটা আদায়ের সময়ে আদেশটা, আদেশ সূচক ক্রিয়াটা রিপিট হয়। কি বলছি বলেন তো? বলো, আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া বস্তু আদায়ের সময়ে রিপিট। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ সূচক ক্রিয়া আছে, বলেন ওই বস্তুর আদায়ের সময়ে লৌহে মাহফুজ থেকে ওই আদেশটা আবার উচ্চারিত হয়, বারবার উচ্চারিত হয় আদায় করা পর্যন্ত। সুবহানাল্লাহ। না, আবার বুঝায় বলেন, বুঝায় বলেন। আদায়ের সময়, হ্যাঁ, আদায় করা পর্যন্ত। এবার আজানের সময় ঢোকার সঙ্গে সঙ্গে, নামাজের সময় ঢোকার সঙ্গে সঙ্গে আর সারাদিন থেকে এলান হয়, এ উঠো
সময় হয়েছে, উঠো সময় হয়েছে, আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। এটা কি হয়েছে তাকে বলেন? এটাকে বলে আল আমরু ইয়াতাকাররার। এটাকে বলছে আমর তাকরার হয়। বলেন আমর কি হয়? তাকরার। একটা প্রশ্ন করি, এটা প্রশ্ন, হুজুর আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া বলেন এটাকে বলে আল আমরু। এটাকে বলি কি? আমর। আমরের জন্য একজন আদেশকারী লাগে, আমের লাগে, আমের, আমের লাগে। এবার যাদেরকে আদেশ করে তারা লাগে, মামুর লাগে। তাহলে আমের বলেন, আমের কে? আল্লাহ। মামুর কে? এবার আদেশ সূচক ক্রিয়া কোরআন। আদেশ সূচক ক্রিয়া কি? কোরআনের আদেশ সূচক ক্রিয়াগুলো আদেশ সূচক ক্রিয়া। তাহলে আমের, আমর, মামুর, যেই ক্রিয়াটা কাজটা ওটার নাম মামুরে বিহ। ওটার নাম কি? মামুরে বিহ। আমের আল্লাহ, মামুরে বিহ নামাজ, আমর আকিমুসসালাহ, এবার মামুর আমি। সুবহানাল্লাহ বলেন। আমেরকে, আদেশকারীকে আল্লাহ। এবার আদেশকৃত বস্তুটা কি? নামাজ। বস্তুটা কি? নামাজ। এবার আদেশকৃত ব্যক্তিটাকে আমি। এবার আদেশের শব্দ কি? আকিমুসসালাহ। মাসালান আকিমুসসালাহ। এবার আল্লাহ তাআলা যেটা আদেশ করেন, আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওটাকে বলে আদিষ্ট বস্তু, আর আমি হলাম আদিষ্ট ব্যক্তি। আদিষ্ট ব্যক্তি, আদিষ্ট বস্তু। বলেন এবার একটা প্রশ্ন, প্রশ্ন, আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া এটা বেশি অপরাধ না নিষিদ্ধ বস্তু করা বেশি অপরাধ? প্রশ্ন, উত্তর আপনারা দিবেন না। আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া বলেন বেশি অপরাধ না নিষিদ্ধ বস্তু করা বেশি অপরাধ? যেমন চুরি, এটা কি নিষিদ্ধ বস্তু? অপরাধ না অপরাধ না? অপরাধ। এবার চুরি বেশি অপরাধ না নামাজ ছেড়ে দেওয়া বেশি অপরাধ? আমি কি আপনার কাছে উত্তর চাইছি? অ্যাডভান্স উত্তর দেন। যারা যারা উত্তর দিচ্ছে সব নোয়াখালীর হবে। আচ্ছা, এবার মামুর বিহ আদিষ্ট বস্তু, এটা করলে কি হবে? সওয়াব হবে। করলে কি হবে? ছেড়ে দিলে কি হবে? গুনাহ হবে। এবার মানহি আনহু নিষিদ্ধ বস্তু, করলে কি হবে? না করলে কি হবে? সওয়াব হবে। তাহলে প্রশ্ন, মামুর বিহ করলে সওয়াব হয়, মামুর বিহ ছেড়ে দিলে গুনাহ হয়। মানহি আনহু নিষিদ্ধ বস্তু, করলে গুনাহ হয়, না করলে কি হয়? সওয়াব হয়। চারটা বিষয় আছে না? আদিষ্ট বস্তু, নিষিদ্ধ বস্তু। বলেন আদিষ্ট বস্তু করলে সওয়াব হয়, না করলে কি হয়? গুনাহ হয়। নিষিদ্ধ বস্তু করলে গুনাহ হয়, না করলে। এবার প্রশ্ন, আদিষ্ট বস্তু করলে সওয়াব কতদূর হয়? প্রশ্ন, আদিষ্ট বস্তু করলে সওয়াব কতদূর হয়? বলেন কি বলছি বলেন। যেমন ফরজ নামাজ পড়লে সওয়াব কতদূর হয়? ফরজ যাকাত আদায় করলে সওয়াব কতদূর হয়? ফরজ হজ আদায় করলে সওয়াব কতদূর হয়? ফরজ পর্দা আদায় করলে সওয়াব কতদূর হয়? প্রশ্ন, মামুর বিহ করলে সওয়াব কতদূর হয়? বলেন, মুখস্থ করেন। উত্তর, মামুর বিহ এক জাররা করলে, মামুর বিহ একদিন করলে, মামুর বিহ এক টাইম করলে, মামুর বিহ করলে সওয়াব কতদূর হয় এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ক্লিয়ার? তাহলে ফজরের নামাজ বলেন মামুরে বিহ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। মামুরে বিহ মানে কি? আদিষ্ট বস্তু। আদিষ্ট, মামুরে বিহ মানে কি? আদিষ্ট বস্তু। আমের আদেশকারীকে, আদিষ্ট ব্যক্তিকে, আদিষ্ট বস্তু কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাওয়া আদিষ্ট বস্তু। এবার আদিষ্ট বস্তু করলে কি হয়? প্রশ্ন, আদিষ্ট বস্তু করলে সওয়াব কতদূর হয়?
রাসূল, জিবরিল। সুবহানাল্লাহ। এবার ফজর নামাজ পড়লে সওয়াব কদ্দুর হয়? আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, ফজর নামাজ ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না, বলেন। ফজর ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? এবার প্রশ্ন, হুজুর যেমন মানহিয়ানো চুরি, চুরি করলে গুনাহ কদ্দুর হয়? চুরি করলে গুনাহ কদ্দুর হয়? উত্তর, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার এবার মামুরিবি ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে যদি সমস্ত মানহিয়ানগুলো করে, সারা দুনিয়ার সব মানুষগুলো মিলে যদি সব নিষিদ্ধ বস্তু সমূহ করে, নিষিদ্ধ বস্তু যতগুলো আছে সবগুলো যদি একসাথে করে, নাউজুবিল্লাহ, সমস্ত মানুষ মিলে যদি সমস্ত নিষিদ্ধ বস্তু করে, যে পরিমাণ গুনাহ হবে, একবার ফজর নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হয়। এবার বলেন, মামুরিবি ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? বলেন, মুখস্থ করেন। লা তারকু যাররাতিন মিনাল মাসি লা তারকু যাররাত মিনাল মা'মুর বি। আল্লাহ তাআলার কাছে মাযাররা মা'মুরিবি ছেড়ে দেওয়া, মা'মুরিবি ছেড়ে দেওয়া, মা'মুরিবি ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের কোটি কোটি গুনাহ ইরতিকাব হওয়ার থেকে বেশি জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। মূলত গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া এটা আসল কাজ নয়। আসল কাজ হলো আদিষ্ট বস্তুগুলো করা। আসল কাজ হলো আদিষ্ট বস্তুগুলো করা। বলেন, আসল কাজ কি? যেমন ধরেন, আপনি একটা কর্মচারী রাখছেন, তারে বললেন এই দোকানে ব্যবসা, এটা তুমি এখানে বসবা, তুমি এখানে বসবা 12 ঘন্টা, এখান থেকে কিনবা, এখান থেকে বেচবা, এখান থেকে কিনবা, এটাই তোমার কর্মস্থল। লেকিন তোমার একটা সাবধান করতেছি, ওই দোকানটায় কখনো যাবা না। এবার আপনি কর্মচারী রাখছেন ওই দোকানে না যাওয়ার লেগা, আপনি মূল কর্মচারী রাখছেন কি লেগা? এবার ওই দোকানে যেতে না নিষেধ করছেন কেন? ওই দোকানে যদি যায় ও আড্ডা দিবে, আড্ডা দিলে আমার দোকানে ক্ষতি হবে। মনে হয় কিছুটা বুঝছেন। হ্যাঁ, আপনি কর্মচারী রাখছেন কার জন্য? আমার দোকানের জন্য। বলেন, কার জন্য? আমি কর্মচারী রাখছি আমার দোকানের জন্য। তাহলে ওই দোকানে যেতে নিষেধ করছি কেন? আমার দোকানের সুবিধার্থে না আমার দোকানের অসুবিধার্থে? এটা আমার দোকানের সুবিধার জন্য তুমি কিন্তু ওই দোকানে যাবা না। আমার আগের কর্মচারী ওই দোকানে গিয়ে গিয়ে সময় দিত, আমি কিন্তু তোমার নতুন রাখছি, ওই দোকানে কিন্তু যেতে পারবা না। এবার কর্মচারী কি বললেন? খবরদার, তুমি কিন্তু ডিউটির সময় মোবাইল ইউজ করতে পারবা না। খবরদার, তুমি কিন্তু ডিউটির সময় ছবি দেখতে পারবা না। তাহলে ছবি দেখতে পারবা না, এটা ডিউটি না মূল ডিউটির সহযোগী? সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বুঝে বলেন। এটা মূল ডিউটি না, মূল ডিউটিকে পূর্ণাঙ্গ ফুলফিল করার জন্য এটা সহযোগী। সবাই বুঝে গেছে তো? মূল ডিউটি কি? আমার দোকান, এটা হলো মূল ডিউটি। আমার দোকান, এটা মূল ডিউটি। এবার খেয়াল করেন, একজনের মূল ডিউটিটা পুরা ঠিক রাখছে, পুরা মূল ডিউটি ঠিক রাখছে। এবার মাঝে মাঝে আবার ওই দোকানে যাওয়া আসা করে। এখন মালিকের কাছে খবর আসছে, ও কিন্তু ওই দোকানে যাওয়া আসা করে মূল ডিউটি ঠিক রেখে। তো মূল ডিউটি ঠিক রেখে যাওয়া আসা করলে যা বেটা মাফ। কি বলছি বলেন, বলেন। তাহলে মূল ডিউটি ঠিক রেখে যদি কিছু গুনাহ হয়ে যায়, যা বেটা মাফ। কি বলছি বলেন, মুখস্থ করেন। এবার মালিকের খবর শুনবো, সে দোকানেও আসে না, দোকানে বসেও না, বেচা কিনাও করে না, শুধু ওই দোকানে আড্ডা দেয়। চাকরি থাকবে না, বলেন না কেন? তাহলে আমাদের জীবনে মূল ডিউটি হলো নামাজ, রোজা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাওয়া, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাওয়া, এগুলো হলো মূল ডিউটি। এবার মূল ডিউটির সাথে মাঝে মাঝে মোবাইল টোবাইল দেখে, যাবেটা মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুযোগ দিয়ে দিচ্ছে। এবার মূল ডিউটি করে না,
হ্যাঁ? মূল ডিউটি নাই। এবার আল্লাহ মাফ করলো, কিটা মাফ করতাম তোরে? তুই তো ডিউটি করস না, কিটা মাফ করতাম? মনে বুঝেন নাই? নামাজে ভয় নাই, আল্লাহ মাফ করে দাও। কিটা মাফ করতে হবে? কি মাফ করতো তারে? এবার বলেন তো দেখি, মামুর বি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? মামুর বি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? মামুর বি মানে কি? আদিষ্ট। তাহলে ফজরের নামাজ একটা একটা করে শুরু করি। ফজরের নামাজ বলেন আদিষ্ট বস্তু। তাহলে ফজর নামাজ ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? সারা দুনিয়ার সমস্ত মানুষ বলেন সব মিলে গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে, নাউযুবিল্লাহ, একদিন ফজর ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি গুনাহ হবে। এবার হিসাব লাগান। এরকম ফজর ছেড়ে দেওয়ালা মানুষ আছে তো? যারা মসজিদ ইমাম আছেন, এই কথাটা গুলো বুঝাইতে না পারলে আপনি বয়ান করিয়েন না, আপনার সমস্যা। আপনি সব চাকরি চলে যাবে। আমি তো চাকরি করে না লাগে আমারটা যায় না, বুঝেন না? আমি চাকরি করি ধরাই, এটা আমারও চাকরি নেই। আমিও যদি আমি ঢাকা হইতাম, মহিলা খাড়া করে হয় দাঁড়ান, কি করতেছেন এটা? বুঝেন না? পঞ্চায়েত দিছে এত হবে না, আমাকে গায়ে লাগি যায়। ফজর ছেড়ে দেওয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফজর ছেড়ে দেওয়া হাজার বার জেনার চেয়েও মারাত্মক গুনাহ। আপনি বুঝাইতে পারবেন না, জন্য ওয়াজ করিয়েন না আপনি। আমার তো দিল বলে, আমার মনে হয় যেন ফজরের জন্যই আল্লাহ বানাইছে। কি বলছি বলেন? ফজরের জন্যই আল্লাহ বানাইছে। বলেন আমাকে বানাইছে ফজর লেগা? বলেন আমাকে বানাইছে কি লেগা? আমারে বানাইছে ইবাদতের জন্য। ইবাদতের মূল যদি হয় নামাজ, ইবাদতের মূল যদি হয় নামাজ, নামাজের মূল যদি হয় ফজর, তাহলে বানাইছে তো ফজরের লেগা। ফজরের সময়টা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি পরীক্ষার সময়। আমি তোমারে পরীক্ষা করব, কথা দিলাম। আম হাসিবাল আলিফ লাম মিম আহাসিবান নাস আন্নাম খালাকনাকুম আবাতা। আমি ওয়া আনতুম লা তুফতানুন, ওয়া আনতুম লা তুফতানুন। তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি, তোকে পরীক্ষা করা হবে না? তুমি বলেছো আমান্না বিল্লাহ, তোকে পরীক্ষা করা হবে না? তুই পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোকে পরীক্ষা করা হবে না? তোরে প্রত্যেকদিন পরীক্ষা করব, প্রত্যেকদিন ফজর টাইম আমি তোকে পরীক্ষা করব, প্রত্যেকদিন আমি পরীক্ষা নেব। বলেন প্রত্যেকদিন পরীক্ষা নেব? কারণ প্রত্যেকদিন আমি তো পরীক্ষা নেব। আমি তো প্রত্যেকদিন পরীক্ষা নেব। তোর 10 দুনিয়া বরাবর জান্নাত দিতাম পরীক্ষা ছাড়া। হ্যাঁ, তোর 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিতাম পরীক্ষা ছাড়া। না, কোন পরীক্ষা ছাড়া তোকে জান্নাত দিয়ে দিতাম না। এত মস্তিতে থাইকা তোর জান্নাত দিয়ে দিতাম না। না, তোকে ফজর পড়তেই হবে। বলেন 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 বলেন, তোকে সূর্য ওঠার আগে তোকে ঘুম থেকে উঠতেই হবে। রবের আদেশ, রবের আদেশ। এবার যখনই ফজরের টাইম হয়, ওখান থেকে আদেশ রিপিট হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ক্বাবলা তুলুইশ শামসি। এই সূর্য ওঠার আগে উঠো, এই সূর্য ওঠার আগে উঠো, এই উঠ সূর্য ওঠার আগে। তোকে উঠতেই হবে সূর্য ওঠার আগে, তোকে উঠতে হবে। উঠবো না, রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন উঠবা না, বলেন উঠবা না। এরপর একটা বলেন, আবার বলেন। এখন এখতিয়ারি উঠবি না, কয়েকদিন পরে তোকে আর উঠতে দিতাম না, সারাদিন। এখন এখতিয়ারি উঠবি না, তোকে আর জীবনে উঠতে দিতাম না। বলেন কি বলছি বলেন? এখন ইচ্ছাকৃত উঠবা না, বলেন পরে আর উঠতে দিব না, বলেন। এরকম ঘটনা ঘটে নাই তো আপনাদের চোখের সামনে? না, একজনের সামনেও ঘটে নাই। কয়বার ঘটছে জীবনে? কয়বার? কতজনকে দেখছেন? কতজনকে দেখছেন? অনেককে দেখছেন না দেখছেন না? তো নিজের বেলায় অপেক্ষা করুন, নিজের বেলায় অপেক্ষা করুন। এবার বলেন মা মুরবি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? কদ্দুর গুনাহ?
এবার প্রশ্ন, হুজুর তাহলে মানিয়ানো করলে কদ্দুর গুনাহ হয়? এবার বুঝলাম, মানিয়ানো নিষিদ্ধ বস্তু করলে গুনাহ কদ্দুর হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন, নিষিদ্ধ বস্তু করলে গুনাহ কদ্দুর হয় আল্লাহ ছাড়া কেউ। এবার প্রশ্ন, হুজুর নিষিদ্ধ বস্তু ছাড়লে কি সওয়াব হয়? প্রশ্ন, হুজুর নিষিদ্ধ বস্তু ছাড়লে কি সওয়াব হয়? বলেন, প্রশ্ন করেন। হয়, নিষিদ্ধ বস্তু ছাড়লে সওয়াব হয়। বলেন, নিষিদ্ধ বস্তু ছাড়লে কি হয়? এবার নিষিদ্ধ বস্তু এক জাররা ছেড়ে দেওয়া, নিষিদ্ধ বস্তু এক জাররা ছেড়ে দেওয়া, সারা দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, এক জাররা নিষিদ্ধ বস্তু ছেড়ে দিয়ে তার চেয়ে বেশি নেকি হয়। চাচ্ছেন ওগুলো নিষেধ করলেন কেন? একদিকে এগুলো নিষেধ করলেন কেন? কেন নিষেধ করলেন? উত্তর, একদিকে কেন নিষেধ করলেন? উত্তর, এগুলো তোমার জন্য ক্ষতি করে, এজন্য নিষেধ করছি। দ্বিতীয়, এগুলো যদি নিষেধাজ্ঞাগুলো তুমি ছেড়ে দাও, তুমি এত আদেশ করতে পারবা না, এত নেকি তুমি করতে পারবা না। নিষিদ্ধগুলো একটা ছেড়ে দিলে তোমাকে যেই পরিমাণ নেকি দিব, সুবহানাল্লাহ। আর নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে জীবনে কখনোই কারোর কষ্ট হয় না। নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে টাকা খরচ হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে সময় নষ্ট হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে পয়সা খরচ হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে পরিকল্পনা লাগে না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো ইনস্টিটিউট লাগে না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো প্রশিক্ষণ লাগে না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো টাইম দিতে হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো পয়সা খরচ করতে হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো ওয়াজও করতে হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো পরিকল্পনাও লাগে না। ভিন নারী চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে একবার এভাবে 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে যে পরিমাণ নাকি, তুমি একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করেছো, তার চেয়ে বেশি দিয়ে দিব। আমারে 70 বছরের হায়াত দিয়া 70,000 কোটি বছরের জান্নাত দিত, কেমনে দিত যদি এভাবে না হতো? সুবহানাল্লাহ বলেন। কি হয়? 70 বছরের জিন্দেগি দিয়া পুরস্কার দিবে কত বছরের? বলো 70,000 কোটি বছর, বলো। না না 70 লাখ কোটি বছর, না না 70 কোটি কোটি বছর, না না 70 কোটি 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 বছর, না না 70 বিলিয়ন বিলিয়ন বছর, না না 70 ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর, না না 70 ট্রিলিয়ন 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 বছর, না আরো বেশি। এবার 70, এই দেখেন 70 ইন্টু 12 ইকুয়াল টু মাস, ইন্টু 30 ইকুয়াল টু দিন, ইন্টু 60 ইকুয়াল টু মিনিট, 24 ইকুয়াল টু ঘন্টা, ইন্টু 60 ইকুয়াল টু মিনিট, ইন্টু 60 ইকুয়াল টু সেকেন্ড। এবার এক যদি আমার 70 বছরের জীবন হয় 70 বিলিয়ন বছর, এক সেকেন্ড কত? 70 বছরের সমান হলো 70 ট্রিলিয়ন বছর, তো এক সেকেন্ড কত? যদি 70 ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন হয় তো কত? এক সেকেন্ড সমান সমান কত? যদি বলি আমার ইমান আমলের এক সেকেন্ডের দাম 70,000 কোটি বছরের জান্নাত, অল্প হবে? সুবহানাল্লাহ বলে না। তো আমি আবার এত ইবাদত কবে করব? আমার তো পেটও আছে, বিবিও আছে, বাচ্চাও আছে, আমার তো দোকানও আছে, আমার ব্যবসাও আছে। আমি কি করতাম? আমি করতামটা কি আমারে বুঝায় এখন? আমার সামনে রাখছেন কোটি 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 বছর, আর আমার জীবন দিচ্ছেন 70টা, তাও আবার ডেলি 12 ঘন্টা 6 ঘন্টা ঘুমে থাকতে হয়। 6 ঘন্টা কি থাকতে হয়? ঘুমে থাকতে হয়। 6 ঘন্টা পেশাব পায়খানা আর বাথরুমে আর চায় আর পানে যায়, এই গেছে 12 ঘন্টা। 12 ঘন্টা দোকানে ডিউটি করতে হয়। তা আমি কি দিয়ে কামাইতাম? জান্নাত। তুই এত কষ্ট করতে হবে না, শুধু গুনাহগুলো ছেড়ে দে। এক জাররা গুনাহ ছেড়ে দিবি, 100 কোটি বছরের জান্নাত দিয়ে দিব। আরেক জাররা ছেড়ে দিবি, 1,000 কোটি বছরের জান্নাত দিয়ে দিব। আরেকটা ছেড়ে দিবি, 1,000 কোটি বছরের জান্নাত দিয়ে দিব। আর ফজর নামাজ পড়বি, ফজর আসর জোহর মাগরিব এশা নিশ্চিত করবি, রমজানের রোজাগুলো নিশ্চিত করবি, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া নিশ্চিত করবি, হজ ফরজ হলে হজ দেওয়ার করা নিশ্চিত করবি, আর জিহাদ ফরজ হলে জিহাদ করবি জীবনে যদি কখনো সুযোগ হয়। আর কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিশ্চিত করবা, গুনাহগুলো ছেড়ে দিবা। তোমার একটা নিঃশ্বাসে আমি যাও কথা দিলাম 70 কোটি বিলিয়ন বছরের জান্নাত দিব। রব কি দিতে চান? আমি কি করলাম বলেন? রব কি দিতে চান? আমি কি করলাম? আমি ঢুকলাম মোবাইলে, আমার জিন্দেগি এখানে বরবাদ করে দিলাম। আমার ক্যাশের নিচে একটা টেলিভিশন লাগায় রাখলাম,
টাকাও গুনতেছি, এদিকেও চাইতেছি। কাস্টমার দিকে বাস্তব দৃশ্য নাও, বাস্তব দৃশ্য বলতেছে। এবার বলেন আপনারা, আমার জীবনের 1 মিনিটের দাম কত? হ্যাঁ, এবার দেখেন, আমি একটা নিঃশ্বাস আপনাদেরকে দেখাই। নিঃশ্বাস, সুবহানাল্লাহ, কয় নিঃশ্বাস? এবার জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিলের দাম কত? জিবরিল বলবে, রাসূল বলেছেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। জিবরিল বলবে উহুদের চেয়ে ভারী। এই বলবে ইয়া রাসূলুল্লাহ, উহুদের চেয়ে ভারী, এর অর্থ কি? রাসূল বলেন আমাকে বলেছে এটা বলতে, এর বাইরে আর কিছু পারি না। এর অর্থ কি? মাত্র সাহেব, এর অর্থ কি? উহুদের চেয়ে ভারী অর্থ কি বলেন, ওলামা ইকরাম বলেন, তরজমা করেন। উহুদের চেয়ে ভারী অর্থ কি বলেন? হ্যাঁ বলেন, বলেন। উহুদ পাহাড় তো স্বর্ণের চেয়ে তো হীরা আছে, এবার হীরা দিয়ে না দিন। হ্যাঁ, শব্দ কম হলে আমি কি করার আছে এখন? এবার এক নিঃশ্বাসের দাম কত? হ্যাঁ, উড়বার কিতা, উড়বার কিতে এমনি উড়বার চেয়ে দাম, উড়বার কত দূর, ওজন কত দূর? আর এই মিটফোর্ডের বাসিন্দাদেরকে যদি ঘোষণা দেওয়া হয় একবার বললে 1 টাকা, কয়বার বলতেন? একবার বললে 1 টাকা। রাখেন, একবার বললে 1 টাকা, একবার বললে 1 পয়সা। এবার একবার বললে কত বলেন সবাই? উহুদের চেয়ে ভারী বলেন। এবার উহুদের চেয়ে ভারী কত দূর? উহুদ তো একটা বুঝলাম 26 কিলোমিটার একটা পাহাড় বুঝলাম, এর চেয়ে ভারী কত দূর? আল্লাহ ছাড়া কেউ। এবার বলেন, যদি 800 কোটি মানুষ, পৃথিবীর 800 কোটি মানুষ 800 বছর একটানা সুবহানাল্লাহ পড়ে, একবার ভিন্নারি থেকে 2 চোখ নিচু করলে তার চেয়ে বেশি পাবে। কেন দিতে চান এগুলো? শুধুই আমার অনন্ত জান্নাত নিশ্চিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার কি অনন্ত না সীমিত? অন্তত না অন্তহীন? কি সীমিত না সীমাহীন? আমার সীমাহীন জান্নাত নিশ্চিত করার জন্য আমাকে কি দিয়েছেন? কিছু আদেশ, কিছু নিষেধ। বলেন, বলেন কিছু আদেশ, কিছু নিষেধ। তাহলে আদেশগুলোর দাম কত? এবার রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার কয়টা উহুদের দাম দুনিয়া? কয়টা উহুদের সমান দুনিয়া? কয়টা নিউ ইয়র্কের দাম দুনিয়া? কয়টা সুইজারল্যান্ডের দাম দুনিয়া? কয়টা জাপানের দাম দুনিয়া? কয়টা ঢাকা শহরের দাম দুনিয়া? হ্যাঁ, কয়টা? আচ্ছা, যদি ঘোষণা দিত প্রত্যেকদিন ফজর নামাজে আমাদের মসজিদে এসে পড়বা, তারে 500 টাকা দেওয়া হবে, হ্যাঁ? কয়টা 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 500 টাকা, 100 টাকা দিলে, হ্যাঁ? এবার কে বলেছেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, ফজর নামাজ যদি 40 বছর একটানা ফজর নামাজের সুন্নত পড়লে শুধুই গুলশানে একতলা একটা বাড়ি দিত, তাহলে কয় বছর পড়তো? হ্যাঁ, তোমাদের পরিবারের সব সদস্যগুলো মিলে যদি ফজরের সুন্নত পড়ো মাত্র 40 বছর, তাহলে তোমাদের 3 জনকে আমেরিকার ভিসা দেওয়া হবে। কয়জনে পড়তো? হ্যাঁ, এখানে একদিনের ফজরের সুন্নতের দাম কত? সত্য না মিথ্যা? না, অপশন 2টা, ইয়েস অর নো, অপশন 2টা।
হ্যাঁ বা না? 2 রাকাত ফজরের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এই কথা সত্য বা মিথ্যা? আন্দাজে সত্য। কিসে সত্য? হ্যাঁ না না? সত্য না মিথ্যা? আচ্ছা, এটাকে 100 বার বললেন সত্য 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 সত্য, আগামীকালকে পড়লেন না, এই সত্য সত্য বললে আপনার কি কি লাভ হয়েছে? বরং ফিরে দিব ডবল। তুই জাননি পড়লি না খা, এতদিন জানা ছিল না, এটা বালা ছিল, পারলে আমি জানতাম না। যে জানে না হ্যারে কবে তুই জানলি না খা, আর যে জানে হ্যারে কবে তুই পড়লি না খা। আমি নোয়াখালীর মানুষ, যেখানে যাই নোয়াখালীই কই, আমি আমার কি করার আছে বলেন? তাহলে আমার জীবনের আমি জানলাম তো এখন, সত্য না মিথ্যা? এবার মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সত্য না মিথ্যা? বলেন, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সত্য না মিথ্যা? সত্য হলে স, মিথ্যা হলে মি। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, স স স। আপনি পড়লেন না, ফিডা কয় গুণ কিনলাই জান না, পড়লি না যে, তাহলে ওয়াজ না শোনা ভালো ছিল, ওয়াজ না শোনা ভালো ছিল। তো উত্তর হবে কি? জানলি না কা? তুই জানলি না কে? এটা তুই এটা জানলি না কা? তুই সব জানলি, এটা জানলি না কা? তুই সব জানলি, তুই এটা জানলি না কা? তাহলে ফিডা আছে না নাই বলেন? এবার বলেন, ঠিক সিদ্ধান্ত নেন, পড়বেন তো ইনশাআল্লাহ? না, কলেজে হাত দিয়া বলেন। তো বাড়িওয়ালা যে চাবি দেন, আপনি কিনবেন? বাড়িওয়ালাদেরকে বলছি, আপনি ভাড়াটিয়া নেওয়ার সময় বলবেন আমার বাড়িতে থাকবেন তো, ফজর কিন্তু পড়তে হবে না। ফজর পড়া ছাড়া আমি বাড়ি ভাড়া দিই না। বাড়িওয়ালারা কি বলবেন বলেন? যে জানোয়ার ফজর পড়ে না, আমি তার কাছে বাড়ি ভাড়া দিই না। না, এবার ঠিক অল্প মানুষ করছে বলেন, যে জানোয়ার ফজর পড়ে না, বলেন আমি তার কাছে বাড়ি ভাড়া দেই না। এবার ভাড়াটিয়া বলবেন, আঙ্কেল আমি তো আপনার বাড়ি ভাড়া নিব, কিন্তু আমি ফজর পড়বো। তো বলবে, আমি কিন্তু ফজরের চাবি দিব না। বলে, আপনার বাড়িতে? হ্যাঁ, আমিও থাকবো না। তাহলে ব্যালেন্স ঠিক হয়ে যাবে। শুধু কি ভাড়াটিয়ারে কইছি, শুধু কি বাড়িওয়ালারে কইছি? আমি তো দুম দলরে কইছি। বাড়িওয়ালা কি বলবেন বলেন? ফজর ছাড়া আমি তাকে কি দিব না। আর ভাড়াটিয়া কি বলবেন বলেন? যে ফজরের চাবি দিবে না, আমি তার বাড়ি নিব না। এরকম বাড়ি যদি খালি থাকতো তো হ্যাঁ, তো ফজর পড়বো। ভাই তোর আল্লাহ দোয়ায় তুইও পড়িস, আমিও পড়ি। নিশ্চিত করেন আমি ফজর পড়বই পড়বো। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। ফজর ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? কদ্দুর? আর ফজর পড়লে নেকি হয় না? হয় না? কদ্দুর? সুবহানাল্লাহ। আল্লাহ, কথা আমার দূর চলে গেছে না? আশ্চর্য না? কি লেগে এত দূর চলে গেছে? এবার গুনাহ করলে গুনাহ হয় না? হয় না? এবার গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না? হয় না? এবার গুনাহ ছেড়ে দিলে নেকি কদ্দুর হয়? বলো। হ্যাঁ, সেই নেকির চেয়ে বেশি নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। সেই নেকির চেয়ে কি হয়? তাহলে গুনাহ ছেড়ে দিলে নেকি হয়। গুনাহ ছেড়ে দিতে সহজ না কঠিন? গুনাহ ছেড়ে দেওয়া সহজ না কঠিন? সহজের উপরে এত পুরস্কার দিল কেন? যেহেতু ইবাদত করতে কঠিন, এটা তুমি পারবা না বেশি করতে। সুবহানাল্লাহ বলেন। এটা তুমি বেশি করতে পারবা না। আমি কি করতাম? আমি তো তোকে ভালোবেসে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোকে জান্নাতের জন্য বানিয়েছি, তুই যে বেশি করতে পারবি না, আমি কি করতাম? কারণ আমি তো তোরে শাহাওয়াত দিয়ে দিছি, আমি তোকে পরিবারের জিম্মাদারি দিছি, আমি তোকে অনেক জিম্মাদারি দিছি, এই যে তুই বেশি পারবি না। এই জন্য আশ্চর্য বিষয় হলো,
মা মুরবি ছেড়ে দিলে, ফরজ ফরজ ছেড়ে দিলে, বলেন ফরজ ছেড়ে দিলে, আর গুনাহ করে ফেললে মাফ করে দেয়। ফরজ ছেড়ে দিলে মাফ করতে কষ্ট হয়, মনে হয় বুঝেন নাই। এবার বলেন হযরত আদম আলাইহিস সালাম কি করছিল? নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছিলেন। নিষিদ্ধ না আদিষ্ট? নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছিল কে? আদম আলাইহিস সালাম। এবার শয়তান কি করছে? আদিষ্ট সেজদা ছেড়ে দিয়েছে। বলেন শয়তান কি করছে? আদেশ ছেড়ে দিয়েছে। শয়তান আদেশ ছেড়ে দিয়েছে, আদম আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালামের তওবা, শয়তানের তওবা কেন? তুই আমার আদেশ ছাড়লি কা? এবার প্রশ্ন, হুজুর কেন বিষয়টা? আদেশ ছাড়লে এত জঘন্য হয় কেন? নিষেধ করলেও মাফ করে কেন? আদেশ ছাড়লে জঘন্য হয় কেন? আদেশ ছাড়লে কি হয় কেন? আর নিষেধ করলে মাফ করে কেন? আল্লাহ তাআলা বলেন, শুন, যে কেউ যে কোনো সময় নিষিদ্ধ কাজ করে কোনো কারণে করে, কোনো কারণে করে। আপনি দেখবেন এই জুতা চোর ধরা পড়ছে, তারা ফিটে দিচ্ছেন, মারিয়েন না, পেটের দায়ে করছি, বলেনি? বলে না? বিবির ভাত নাই, ঘরে চাল নাই, পেটের দায় করছি, মাইরেন না, পেটের দায় করছি, মাইরেন না। তাহলে এটা একটা দায় আছে, এটা একটা কারণ আছে। কি আছে বলেন? যে কোনো গুনাহ কোনো না কোনো কারণে হয়। বলেন কি বলছি? যে না শাহওয়াত গালেব হয়ে গেছে, পারি নাই। চুরি অভাব গালেব হয়ে গেছে, পারি নাই। মিছা কথা অভাব গালেব হয়ে গেছে, পারি নাই। যে কোনো গুনাহ করে শাহওয়াতের কারণে। আর শুধুই ফরজ ছেড়ে দেয় মানুষ, আদেশ ছেড়ে দেয় মানুষ অহংকারের কারণে। নাউজুবিল্লাহ বলেন না। আদেশ ছেড়ে দেয় কেন? এবার নিষেধ করে কেন? নফসের তাড়নায়, কুপ্রবৃত্তির তাড়নায়। এবার কুপ্রবৃত্তির তাড়নায় কুপ্রবৃত্তিটাও দিছে কে? আমি তোরে দুইটা দিছিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোকে গুনার যোগ্যতা কিন্তু আমি দিয়ে রাখছি রে, তোকে গুনার যোগ্যতা আমি দিয়ে রাখছি, তোকে নেকির যোগ্যতা আমি দিয়ে রাখছি। তো তোরে তো আমিই দিছি, আল্লাহ আপনি দিছেন, আমি কিনতাম, আমি আর পারি নাই, এই জন্য করে ফেলছি, মাফ করে দেন। তো যা মাফ। এবার তুই নামাজ ছাড়লি কিনলে আমারে বুঝা, নামাজ ছাড়লি কেন আমাকে বুঝা। সুস্থ সবল মানুষ রোজা ছাড়লি কেন আমাকে বুঝা, নামাজ ছাড়লি কেন বুঝা। বলে আল্লাহ শাহওয়াত, নামাজ ছাড়ার পিছনে শাহওয়াতের আবার কি জিনিস আছে? জেনা শাহওয়াত, চুরি শাহওয়াত, ডাকাতি শাহওয়াত, খুন শাহওয়াত। লেকিন তুই নামাজ ছাড়া দেওয়ার পিছনে শাহওয়াত কি? এটা কোনো শাহওয়াত নাই, শুধুই অহংকার। ফাআবা ওয়াস্তাকবারা, শয়তান সেজদা দেয় নাই শুধুই অহংকারে। বেনামাজিরা নামাজ পড়ে না শুধুই অহংকারে। বাস্তব না বাস্তব? জুমায় আসে না অহংকারে। এই ইমামের পিছনে নামাজ পড়তে যাব, এই মসজিদে নামাজ পড়তে যাব, বলেন না বাস্তব না বাস্তব? এবার বলেন নামাজ ছেড়ে দেয় কেন? রোজা ছেড়ে দেয় কেন? না পড়িয়ে দেখছি তো কিছু হয় না, অহংকার। রোজা না রেখে দেখছি তো কিছু হয় না, যারা পড়ে তাকে কি হয় দেখছি তো, বলেনি? বলে না? বলে না? যারা নামাজ পড়ে কি করছে দেখছি, হ্যাঁ, যারা নামাজ পড়ছে তারা কি করছে দেখছি, বলেনি? বলে না? বলে যারা রোজা রাখছে তারা কি করছে দেখছি, বলেনি? বলে না? তাহলে নামাজ ছেড়ে দেয় কেন? অহংকারে। রোজা ছেড়ে দেয় কেন? হিসাব করে করে যাকাত দেয় না কেন? হজ করতে যায় না কেন? অহংকারে। আর গুনাহ করে কেন? শাহওয়াতে। গুনাহ করে কেন? এবার শাহওয়াত দিছে কে? মাফ করে। লেকিন অহংকার না, এটা আমি মাফ করতাম না, এটা আমার সিদ্ধান্ত। নামাজ ছাড়ে কেন? এবার বলেন ফজর নামাজ ছাড়ে কেন? বলেন আমি তো ঘুমের কারণে পারি না, আমি বুঝি অহংকারে ছাড়ছি, আমি তো ঘুমের কারণে পারি না। তো তুই জানোয়ার দেরি করিস হুলিকা, কি তুই দেরি করিস হুলিকা? তুই যেই সময় শুইলে উঠতে পারবি না, এই সময় শুইতে গেলি কেন? এই সময় শুইতে গেলে কেন? এখন আমরা শুই কটা বাজে? এই কাল করে কতদিন?
এভাবে কতদিন যাবে? হ্যাঁ, চলেন নিয়ত করি আজ থেকে ফজর পড়বই, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, বলেন ইনশাআল্লাহ। দেখেন দেখেন, এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কয়টা? 5টা। চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা কয়টা? এই বিল্ডিং এ কয়টা? ইট, বালু, পানি, সিমেন্ট, রড কয়টা? বিদেশে যেতে কয়টা? পাসপোর্ট, টিকিট, ভিসা, ডলার, বিমান কয়টা? সুবহানাল্লাহ বলেন। এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? ভাত রান্না করতে 5টা, পাতিল, পানি, চাউল, লাকড়ি, মেজ। সুবহানাল্লাহ। ভবন নির্মাণে কয়টা? কি কি? ইট, বালু, সিমেন্ট, পানি, রড। একটা নাই, এটা নাই, এখন কয়টা আছে? এই 4টা আঙ্গুল দিয়ে ভাত তোলেন, ক্যারাম বোর্ড খেলেন, জুয়া খেলেন, কাঠ চালেন, বিড়ি টানেন, বিড়ি ধরেন, পকেটমারি করেন। এটা ছাড়া পকেটমারি করো, কটা লাগবে? তাহলে বোঝা গেছে 5টা ছাড়া জীবন অচল, 5টা ছাড়া ইসলাম অচল। সুবহানাল্লাহ বলে। 5টা ছাড়া দুনিয়া অচল, 5টা ছাড়া আখিরাত অচল। আমার কথাবার্তা কেউ মনে কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আচ্ছা, শুধু পাসপোর্টটা নাই, বিদেশে কবে যাবেন আপনি? হ্যাঁ, ভিসাটা নাই, বিদেশে কবে যাবেন? বরং সরকারি চাকরিজীবী হলে 6টা লাগে, এনওসি লাগে, এনওসি লাগে না? নন অবজেকশন সার্টিফিকেট লাগে। কি বলছি? নেতা হইলে আরেকটা লাগে, মন্ত্রী হইলে আরো বাড়তি লাগে, এমপি হইলে আরো বাড়তি লাগে। আপনি সংসদের কাগজ দেন, পেপার দেন, আপনি যদি বিদেশ যাচ্ছেন পেপার দেন। কি বলছি? এখন আপনি নামাজ ছাড়া রওনা দিচ্ছেন, হ্যাঁ, আর ইমিগ্রেশন দোয়া করে দিব আমরা, আল্লাহ তার কবর মাফ করে দাও, কবর আজাব মাফ করে দাও, যে দেবো তারও সব তোমার লাগাবে। মনে কষ্ট পাইতেছেন কেউ? হ্যাঁ, আচ্ছা, নামাজ ছাড়া কিসের সুপারিশ? ভিসা ছাড়া কার সুপারিশে বিদেশে যাবেন? ভিসা ছাড়া কার সুপারিশে বিদেশে যাবেন আপনি? সব তো বুঝেন তো দেখি। আচ্ছা, পাসপোর্টও আছে, ভিসাও আছে, টিকিটও আছে, বিমানও আছে, ডলারও আছে, এভরিথিং ওকে, সব ওকে আছে, শুধু ব্যাগের মধ্যে একটা পিস্তল লইছেন। এবার হ্যাঁ, এবার নিষিদ্ধ বস্তু, এবার কি নিষিদ্ধ বস্তু, এবার সাজা হবে না? হবে না? বিষয়টা কি? 5টা তো আছে, নিষিদ্ধটা রইল একটা। তাহলে এবার নিষিদ্ধ বস্তু থাকতে হবে, আদিষ্ট বস্তু করতে হবে। বলেন, কি বলছি বলেন, আবার বলেন। এবার ইমিগ্রেশনে গেছেন, ফেরেশতা স্যালুট দিবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, আসসালামু আলাইকুম। জিবরিল স্যালুট দিবে, সুবহানাল্লাহ, জিবরিল স্যালুট দিবে, কিন্তু সব ওকে আছে। সুবহানাল্লাহ। ইমিগ্রেশন অফিসার, আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার 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 বলেন না, বাস্তব না বাস্তব? তাহলে কি কি লাগবে, কি কি থাকতে হবে? আদিষ্ট বস্তু মাঝে মাঝে করতে হবে। কি বলেন? না, মাঝে মাঝে করারে করা বলে না, বলেন। আপনার মোবাইল মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে চলে, এটারে মোবাইল কয়। পাখা এটা মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এটারে পাখা কয়। এসি এটা মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এটারে পাখা এসি বলে। আপনার কম্পিউটার মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এটা ভালো কম্পিউটার। এক্সরে মেশিনটা মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ভালো এক্সরে মেশিন।
তো মাঝে মাঝে নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, ভালো মুসলিম? পূর্ণাঙ্গ মুসলিম? কি কি মুসলিম? নষ্ট নষ্ট। কি মুসলিম? অকেজ অকেজ, নষ্ট নষ্ট, কিন্তু ফিডা খাইতে হয়। নষ্ট কিন্তু করতে হয়, বলেন? নষ্ট নষ্ট মানে ফিডা খাইতে হবে। প্যানেটা নষ্ট, এখন কি করতে হবে? চেয়ারটা নষ্ট, এখন কি করতে হবে? কম্পিউটারটা নষ্ট, এখন কি করতে হবে? গাড়ি এটা নষ্ট, এখন কি করতে হবে? নষ্ট হলে ফিডা খাইতে হয়, বলেন? বলেন নষ্ট নষ্ট, দুই নষ্ট, বলেন? এক নষ্ট হলে ফিডায় আর কাজে না, শুধু আগুন। এক নষ্ট হলে কি ফিডায় আর কাজে না, শুধু কি আগুন। এটা আর ফিডা দিলে ঠিক হবে না। এবার এটাকে কি করবে? আগুনে দাও, গালায়া ফেলো, আরেকটা বানাও। এটা নষ্ট, এমন নষ্ট হয়েছে আর ঠিক হবে না, এবারে এটাকে কি করে? এবার বলেন যে নষ্ট হয়েছে এমন নষ্ট, শিরিকের নষ্ট, কুফরির নষ্ট, এবার আগুন আগুন। আর মাযাল্লাহ গুনাহের নষ্ট, ফিডা ফাড়া দিয়া ইনশাআল্লাহ বলবে যাও এবার জান্নাতে চলো। কথা দূর চলে গেছে না? কোন প্রসঙ্গ থেকে এত দূর চলে আসলাম? হায় হায়, আমি রয়েছি কই, আপনারা রয়েছেন কই? হাইয়া আলাল ফালাহ, সুবহানাল্লাহ। এই সফলতার দিকে আমার রব আমাকে প্রতিদিন 20 বার ডাকে। হাইয়া আলাল ফালাহ, বলেন। এর আগে বলে হাইয়া আলাস সালাহ। এর আগে মুয়াজ্জিন কি বলে? শুনো এ দুনিয়াবাসী শুনো, আমি কাকে ডাকছি? আমি কোনো ইহুদিকে ডাকছি না, আমি কোনো নাসারাকে ডাকছি না, আমি কোনো হিন্দুকে ডাকছি না, আমি তাকে ডাকছি যে পড়েছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাকে ডাকছি হাইয়া আলাস সালাহ, আসো না নামাজের দিকে। নামাজে গেলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, সফলতা বলতে যা আছে সব দিয়ে দিবে। কি ভাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা দুনিয়ার বিজ্ঞান সফলতা বুঝতে বুঝতে যেখানে গিয়ে সফলতা শেষ হবে, নবীরা সফলতা বুঝতে বুঝতে যেখানে গিয়ে শেষ হয়েছে, জিবরিল সফলতা বুঝতে বুঝতে যেখানে গিয়ে শেষ হবে, হাইয়া আলাল ফালাহ সফলতা সেখান থেকে শুরু হবে। এটাকে বলে কাদ আফলাহা, সফল হয়েই গেছে, সফল হয়েই গেছে, বলেন সফল হয়েই গেছে। আমি বললাম রব্বুল আলামিন এই সফলতার শুরু কোথায়? রব বলেন এই সফলতার শুরু আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। আল্লাহ এই সফলতার শেষ কোথায়? রব বলেন না না না, এই সফলতার শেষ বলতে আর কোনো শব্দ নাই। এই সফলতার শেষ বলতে আর কোনো শব্দ নাই। এই সফলতার পরে আর কোনো বিফলতা নাই, এই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই, এই সফলতার পরে আর কোনো দিন মউত নাই, এই সফলতার পরে আর কোনো দুঃখ নাই, এই সফলতার পরে আর কোনো বঞ্চনা নাই। যে শব্দ বুঝাবার জন্য রব এক টানা 11টা কসম খেয়েছে। সুবহানাল্লাহ। আমি 1 ঘন্টা বয়ান করবো সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার 1 ঘন্টা হয়ে গেছে। কি হয়? আমি তো ফালা শব্দের মধ্যে রয়ে গেছি। কি হয়? قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন আমি কসম খেয়ে বলি, আমি গণছি, আমি পড়ছি, আপনি গণেন। আমি একটা পড়বো, আপনি একটা গণবেন। ওয়াশ-শামসি, এক এক, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই والسماء ছয় والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها।
আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য আর শাহজিমের রব একটা না 11টা কসম খেয়েছেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি। সব বলে বলে এবার রব বলেন 9টা কসম হয়ে গেল। এবার যা, তারপরেও তুই যদি বিশ্বাস না করিস, এবার আমি তোর কসম খেয়ে বলি, ওয়া নাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। এবার কার কসম খেয়েছে? কে কার? আল্লাহ আমার। কাকে বোঝাবার জন্য? আমি মানুষটা কত বড়, রব কত বড়।